একজন সাইবার ক্যাফে ওনার হিসাবে এই ভুলটা কি আপনি এখনও করে চলেছেন বন্ধুরা? কন্টিনিউ এতবার মানা করার পরেও, এত পরিমাণে মানুষ সাইবার ক্যাফে ওনাররা সাইবার কেস খাওয়ার পরেও আপনার দোকানে এসে কেউ বলল 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, আপনাকে আমি ফোনপে করছি, গুগল পে করছি, পেটিএম করছি, আপনি আমাকে ক্যাশ দিন একটা চার্জ নিয়ে। আপনি কি দিয়ে দিচ্ছেন? বন্ধুরা, আপনি আপনার ফিনান্সিয়াল ফিউচারকে ইনসিকিউর করছেন এবং ইন ফিউচারে আপনি সাইবার ক্রাইম কেস খেতে পারেন, জেলে যেতে পারেন, যেমন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু গেছে। কেন? এই অধিকারটিকে আপনার আছে, আপনি মানি লন্ডারিং করছেন। আপনি কোনো সার্ভিস দিয়েছেন বা প্রোডাক্ট বিক্রি করেছেন, তখন আপনি আপনার ফোনপে, গুগল পের কিউআর কোডে পেমেন্ট নিতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেন পেছনে কারেন্ট অ্যাকাউন্ট লাগানো থাকে, সেভিংস অ্যাকাউন্টে নেবেন না, কারণ সেভিংস অ্যাকাউন্টে ব্যবসায়িক লেনদেন করার জন্য না। আর ওই লেনদেনের যদি কোনো দিন যাচ হয়, তাহলে আপনি বলতে পারবেন আমি প্রোডাক্ট বিক্রি করেছিলাম 2000 নিয়েছি, এই সার্ভিসটা দিয়েছিলাম 500 নিয়েছি। 50, 100, 200, 500, 20,000, সেই 20,000-এর সার্ভিস বা প্রোডাক্ট আপনার কাছে কি আছে? আপনি কি কোনো দিন যাচ হলে বলতে পারবেন? কারণ ওই মানুষটা এরকম 100টা লেনদেন করবেন, সাহস বেড়ে যাবে। ইলিগাল কাজে সাহস যখন বেড়ে যায়, কোনো একটা সাইবার ক্রাইমে যদি কেস হয়ে যায়, তাহলে আপনার সমস্ত ট্রানজ্যাকশান কিন্তু, লেনদেন কিন্তু যাচের আওতায় পড়ে যাবে। আপনি তখন কিছু দেখাতে পারবেন না, মানি লন্ডারিং কেসে কিন্তু ফেঁসে যাবেন। কারণ এই সমস্ত বিভিন্ন কাস্টমার টাকা অন্যান্য জায়গার থেকে ভুল বুঝিয়ে ক্যাশ ফোনপে, গুগল পে আপনার কাছে পাঠিয়ে দেবে, দিয়ে আপনার কাছ থেকে ক্যাশ নিয়ে বেরিয়ে গেল, একটা ভালো কমিশন দিয়ে দেয়, 1%, 2%, 5% পর্যন্ত দিয়ে দেয়। কারণ এই 100টা লেনদেনের ভিতরে 2 থেকে 4%, 5% ফ্রডের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে লিঙ্কেজ হিসাবে আপনার অ্যাকাউন্টকে কিন্তু ফাঁসিয়ে দেবে, আপনাকে ফাঁসিয়ে দেবে। কিউআর কোডে পেমেন্ট নিয়ে ক্যাশ দেওয়ার রাস্তা, কিউআর ইউপিআই ক্যাশ উজ্জ্বলের মাধ্যমে আপনি করতে পারেন। লিমিট আছে 2,000, 4,000, 5,000, 10,000। আপনি ফোনপে, গুগল পেতে নেবেন না, বিটুবি পোর্টাল পেমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই। আপনি আপনার নিজের ফোনপে, গুগল পে, পেটিএম থেকে পেমেন্ট আলাদা আলাদা অ্যাকাউন্ট নাম্বারে হোক বা কিউআর কোডে করে জেলে যাওয়ার রাস্তা তৈরি করবেন না, সাইবার ক্রাইম কেস খেয়ে যাবেন। আপনি বিটুবি পোর্টাল ইউজ করুন, সেখান থেকে আপনি রিচার্জ বিল পেমেন্ট করছেন, যেমন মানি ট্রান্সফার করছেন অ্যাকাউন্ট নাম্বারে, সেরকম ইউপিআই স্ক্যান করতে পারেন, ইউপিআই ক্যাশ উইথড্রলও করতে পারেন। আশা করি বোঝাতে পারলাম। সাবধানে থাকুন, ইললিগাল প্র্যাকটিস করবেন না। যেটার অধিকার আপনার নেই সাইবার ক্যাফে ওনার হিসাবে, সেই সার্ভিসটা আপনি দেবেন না। না বলা শিখুন, না আপনাকে সুরক্ষিত রাখবে।